আজকের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভিডিওটা ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। যেমন ধরেন আমাদের এনগেজমেন্ট কেন ডাউন হয়ে যাচ্ছে এটা নিয়ে আলোচনা হবে। এটা আমার একটাই কারণ এনগেজমেন্ট ডাউন হওয়ার, সেটা হলো আমরা যে কমেন্ট করি, বিশেষ করে একটা কমেন্ট একটা এনগেজমেন্ট। আমাদের কমেন্টটা এমনভাবে করতে হবে যাতে ভিডিও রিলেটিভ পোস্ট অনুযায়ী হয়। যেমন আমি হয়তো একটা লেখা পোস্ট করলাম, অনেক চমৎকার একটা কথা বা অনেক সুন্দর সুন্দর কথা লিখে আমি একটা পোস্ট করলাম, আপনি ওখানে কমেন্ট করতে পারবেন আপনি চমৎকার কথা এখানে লিখেছেন। তাহলে কিন্তু পোস্ট অনুযায়ী আপনার একটা এনগেজমেন্ট হয়ে যাবে ওই কমেন্ট করলে। আর ওই কমেন্ট করবেন না যে কমেন্ট, যেমন ধরেন ওই লেখার মধ্যে আপনি লিখবেন না আপনি সুন্দর কথা বলেছেন, আমি তো ওখানে বলি নাই, আমি ওখানে লিখছি। তাহলে আপনারা এই পোস্টগুলো খেয়াল করবেন, আমি যে কথাগুলো বলতেছি ওগুলো অবশ্যই খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আমার একটা ভিডিও ছাড়লাম, আপনি ভিডিও ব্যক্তি নিয়ে কোনো প্রশংসা করবেন না, আপনি প্রশংসা করবেন আমি কি কথা বলেছি ওই কথা নিয়ে আপনি কমেন্ট করবেন। তাহলে একটা কমেন্ট করবেন, একটা এনগেজমেন্ট হয়ে যাবে আপনার, তাহলে আপনার এনগেজমেন্ট আর ডাউন হবে না। 2 নাম্বার হচ্ছে, আমরা যারা অন্য লাইভে সময় দিচ্ছি, অন্য লাইভে গিয়ে আমরা কমেন্ট প্রতিযোগিতা দিচ্ছি, ওখানে কিন্তু লাইভ অনুযায়ী কিন্তু আমাদের কমেন্টটা হচ্ছে না। ওখানে লাইভের মধ্যে কি আলোচনা হচ্ছে, ওই লাইভটাতে গেলে আমাদের কী সুবিধা হবে, ওই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা কমেন্ট করি, তাহলে আমাদের যত কমেন্ট ততই এনগেজমেন্ট তৈরি হবে। তাই আমরা এমন কমেন্ট করব না যে ভালোবাসা 1 ভালোবাসা 2 এরকম কোনো আমরা কমেন্ট করব না। আমরা কমেন্ট করব ঠিক আছে ওই লাইভ অনুযায়ী, ওই লাইভে কীরকম কথা হচ্ছে এই কথা অনুযায়ী কিন্তু আমরা কমেন্ট করে যাব। 3 নাম্বার বিষয় হচ্ছে, যারা অন্য লাইভে গিয়ে আমরা বেশি সময় দিচ্ছি, কেন দিচ্ছি, ওই লাইভে গেলে বা আমাদের কী লাভ হবে? হ্যাঁ ঠিক আছে, অন্য লাইভে যান, বারণ নাই, অন্য লাইভে যাবেন, যে লাইভ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, আপনি কিছু শিক্ষা অর্জন করতে পারবেন, ওখান থেকে গাইডলাইন মেনে আপনি কাজ করতে পারবেন, ওই সমস্ত লাইভে যাবেন। ওই সমস্ত লাইভে যাবেন না যে লাইভে গেলে আপনি কিছু শিখতে পারবেন না, ওই সমস্ত লাইভেও যাবেন না। তাহলে আপনার পেজ, আপনার মোবাইল এনগেজমেন্ট ঠিক থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমরা যারা প্রতিনিয়ত দৈনিক ম্যাক্সিমাম 5-6টা ভিডিও আমাদের এই লাইভ আমাদের প্রোফাইলে আমাদের পেজে আমরা শেয়ার দিচ্ছি, পরবর্তী আমরা ভিডিও লাইভগুলো কী করতেছি, ডিলিট করে দিচ্ছি। এরকম আমরা যদি প্রতিনিয়ত করতে থাকি, তাহলে আমাদের রিচ এনগেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। আমরা যাব দৈনিক 2 থেকে 3টা লাইভে যাব, যে লাইভে গেলে আমাদের লাভ হবে, যে লাইভে গেলে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। যেমন ধরেন আমাদের সাপ্তাহিক 2টা সেলেস থাকে, এই সেলেসগুলো পূরণ করার জন্য আমাদের অবশ্যই লাইভে যেতে হবে। প্রথমত হচ্ছে আমাদের উইকলি সেলেস কিন্তু লাইভ থেকে পূরণ হয় আমি যতটুকু জানি। আরেকটা হচ্ছে স্টার সেলেসটা কিন্তু স্টার সেন্টার যারা লাইভ করে, অবশ্যই আমরা স্টার সেন্টারদের লাইভে যাব, ওখান থেকে আমাদের স্টার সেলেসগুলো আমরা পূরণ